আল্লাহ পাক নিজে তাকে নেতা বলেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। বিজ্ঞানময় কোরআনের কসম, হে নেতা, শুধু বাংলাদেশের না, মানে সাজ্জাদুল আলামিন, যত জগৎ আছে আল্লাহর, সব জগতের জন্য আপনাকে আমি নেতা বানিয়েছি, আদর্শ বানিয়েছি। এখন যদি বলেন অন্যান্য জগতে কি আল্লাহর, এতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, অন্যান্য জগতেও আল্লাহর সৃষ্টি আছে, সেখানেও বিধিবিধান নাজিল হচ্ছে, সেখানকার জন্য আমাদের এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একমাত্র নেতা। আপনি যদি বলেন আমি এদেশে থাকবো না, আমি মঙ্গল গ্রহে যাবো, আরে ভাই ওইটা তো আর একটা জগৎ, ওখানেও যদি আল্লাহর সৃষ্টি থাকে, ওখানে যদি আল্লাহর বিধিবিধান নাজিল হয়, ওখানকার বাস করলেও আপনাকে মুহাম্মদকে নেতা মানা লাগবে। সহজ কথাটা যারা না বুঝে, শুধু রাজনীতি রাজনীতি মনে করে মন খারাপ করছেন, আপনার কপাল পড়ছে। আমি আপনাকে বাঁচানোর জন্য বললাম, কারণ আপনার দরুদ কবুল হচ্ছে না। এজন্য সাইয়েদিনা ঠিক করেন। সূরা বানী ইসরাইল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 71 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ পাক বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন প্রতিটি মানুষকে আমি আল্লাহ ডাকবো তার নেতার সাথে। কার সাথে? অথচ হযরতে ওমর বলেন, কাবার পাথর, আমি নবীকে দেখেছি তোমাকে চুমা দিচ্ছে, এই কারণে তোমারে আমি চুমা দেই। যদি আমি দেখতাম যে নবী তোমাকে চুমা দেয়নি, আমিও তোমাকে চুমা দিতাম না। শুধু দিতাম না তা না, এখানে থাকতেও দিতাম না, এই কাবার দেওয়াল থেকে খুলে তোমার ছুঁড়ে ফেলে দিতাম, কারণ আমি জানি তুমি আমার ভালো করতে পারো না, মন্দ করতে পারো না। এর নাম ঈমান। আর আমরা কাবার পাথর না, লিটন দেওয়ান চিশতির পাথরে পাগল হয়ে গেছে। কি পাগল মানুষের, আর এরা বলে শিক্ষিত মানুষ বলে। ঢাকার প্রান্ত পথে কোটি কোটি টাকার ব্যবসা করছে শুধু ওই পাথর বিক্রি করে, অথচ ওর ভেতরে কোনো ক্ষমতা নেই। কেউ যদি বিশ্বাস করার ক্ষমতা আছে, সে কাফের। পাথরের কোনো ক্ষমতা আছে? আসতে বলেন। তাহলে এই মুহূর্তে যাদের পাথর বাঁধা আছে বিভিন্ন তাবিজের ভেতরে, এখন খুলে ফেলেন। এলাকা মনে হয় তাবিজ চলে না, মহিলারা বেশি করে। সন্তান পেটের ভেতরে যখন ছিল 10 মাস 10 দিন, একটা তাবিজ কবজ কিচ্ছু লাগে নাই। ও দুনিয়ায় আসতে দেরি, ওর গলার ভেতরে 10টা, মাজার ভেতরে 10টা।